হরে কৃষ্ণ। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মায়াপুরে আপনারা দিনে 4 বার একদম ফ্রি প্রসাদ পেতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মায়াপুরে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটি হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। হ্যাঁ, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টটির ঠিক পিছন দিকেই রয়েছে অন্নদান কমপ্লেক্স, যেখানে আপনারা দিনে 4 বার ফ্রি প্রসাদ পেতে পারবেন। এই যে এটি হলো গৌশালা রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা গৌশালায় যেতে পারবেন। আর এখন যেই কমপ্লেক্সটি দেখছেন সেটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স, এবং এর ঠিক উল্টো দিকেই রয়েছে গৌরাঙ্গ কুটির, যেখানে খুবই কম দামে আপনারা থাকার জন্য ঘর পেয়ে যাবেন। এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এই যে এখন আমরা ঢুকে পড়লাম অন্নদান কমপ্লেক্সে। এই ভিতরটায় আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ রাখা আছে, চারদিকে গাছপালায় অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনারা কিভাবে তীর্থযাত্রীর জন্য ডোনেশন করে ওদেরকে প্রসাদ পাওয়াতে পারেন। এই যে দেখছেন এটা হচ্ছে ওদের প্রসাদ হল। এখানে এক সময়ে 320 জনের মতো লোক প্রসাদ পেতে পারে, এবং এই জায়গাটিতে সুব্যবস্থা আছে বসে প্রসাদ পাওয়ার। আপনারা জেনে অবাক হবেন যে ইসকন প্রত্যেক দিন পুরো পৃথিবীতে 10 লাখেরও বেশি মানুষদেরকে একদম ফ্রিতে প্রসাদ দিয়ে থাকেন। এবং এরই সাথে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিলের যে দায়িত্বটি স্কনকে দিয়েছেন, সেখানেও স্কন প্রত্যেক দিন 12 লক্ষেরও বেশি বাচ্চাদের জন্য প্রসাদ তৈরি করছেন। তো চলুন দেখা যাক আজকে ওনাদের প্রসাদে কী রয়েছে। এখানে আমরা একটি অনেক বড় পাত্রে মিক্স সবজি দেখতে পাচ্ছি, যেটি দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। এবং এরই সাথে রয়েছে এই যে এখানে পরিমাণ মতো অন্ন রয়েছে, খুবই ভালো। এবং প্রত্যেকটি খাবার জালি দিয়ে ঢাকা আছে, যাতে কোনো পোকামাকড় বা খাবারে কোনো ময়লা পড়তে না পারে। আর এদিকটায় আমরা দেখতে পাচ্ছি যে ভক্তদের জন্য ডাল রাখা রয়েছে। প্রত্যেকটা খাবার আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জালি দিয়ে ঢাকা রাখা হয়েছে, একদম হাইজিনিক। আর এটা হচ্ছে ওদের রন্ধনশালা। এখানে ওরা প্রত্যেকদিন ভক্তদের জন্য প্রসাদ রন্ধন করে থাকেন। এবং সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে এখানে কাঠের উনুনে প্রসাদ রান্না করা হয়, যাতে প্রসাদের স্বাদ আরও অনেকটা বেড়ে যায়। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের এই স্বপ্ন ছিল যে ইসকন থেকে কোনো ব্যক্তি যেন টাকা বা পয়সার অভাবে অভুক্ত হয়ে ফিরে না যায়, এবং সেই জন্যই এখন ইসকনের এই বিশাল উদ্যোগ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভক্তদেরকে প্রসাদ পাওয়ানোর জন্য ইতিমধ্যে টেবিলের মধ্যে থালা সাজানো হচ্ছে। একের পর এক থালা এবং জলের জন্য গ্লাস সাজানো হচ্ছে কি সুন্দরভাবে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একজন মাতাজি এসে সব পাত্র থেকে কিছুটা পরিমাণ খাবার থালায় বেড়ে নিচ্ছে। এটি ভগবানকে ভোগ নিবেদন করার জন্য, কারণ স্কনে কখনো আপনি প্রসাদ ব্যতীত কোনো খাবার পাবেন না। প্রত্যেকটি খাবার প্রথমে ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করানো হয়, এরপর সেটিকে প্রসাদ রূপে ভক্তদের মাঝে বিতরণ করা হয়। ভোগ লাগানো শেষ। এবার প্রত্যেকটি খাবারকে প্রসাদ রূপে প্রত্যেকটি বড় পাত্র থেকে ছোট পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের জন্য। প্রত্যেকটি বড় পাত্র থেকে ছোট পাত্রে সবজি, ডাল, জল, অন্ন সব কিছু রেডি করা হচ্ছে, কারণ এখন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সব কিছু একদম রেডি হয়ে গেছে, এখন জাস্ট ভক্তদের আসার অপেক্ষা। এই যে প্রভু এখন যাচ্ছে গেট খোলার জন্য, তারপর এক এক করে ভক্ত প্রসাদ হলের দিকে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতজন ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য। এখানে প্রসাদ পাওয়ার আরেকটি নিয়ম রয়েছে, কিভাবে আপনারা ফ্রি প্রসাদ পাবেন সেটি আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন কত কত ভক্ত দাঁড়িয়ে আছে
প্রসাদ পাওয়ার জন্য। এই যে এখন এক একজন করে কুপন দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। কুপনের বিষয়টি নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। আসলে এই কুপনটি একদম ফ্রিতেই ভক্তদের মাঝে বিলি করা হয়। কুপনটি করা হয়েছে এই জন্য যাতে যতজন ভক্ত আছে ঠিক ততটা পরিমাণ প্রসাদ বা তার থেকে কিছুটা বেশি প্রসাদ রন্ধন করা যায়। এতে করে প্রসাদের অপচয় অনেকটা কম হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ভক্তরা এক এক করে সারিবদ্ধভাবে টেবিলে বসে পড়ছে প্রসাদ পাওয়ার জন্য। ইতিমধ্যে পুরো টেবিলেই সকল ভক্তরা বসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এই যে ইতিমধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এবং প্রসাদ পাওয়ার আগে সকল ভক্তরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। এই যে প্রথমেই চলে আসলো অন্ন এবং এরপর ডাল চলে আসলো এবং এরপরেই চলে আসলো সবজি। এরকম করে প্রত্যেক ভক্তদেরকে দুবার ডাল, অন্ন এবং সবজি দেওয়া হয়। যে যতটা চাইবে তাকে ততটা পরিমাণই দেওয়া হয়। এভাবেই প্রত্যেক দিন ইসকন মায়াপুরে ফ্রিতে 1000 কি তারও অধিক ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। এবং আপনাদেরকে আমি বলেছিলাম আমি ভিডিওর একদম শেষে আপনাদেরকে বলবো কি করে আপনারা মায়াপুর ইসকনে এসে ফ্রিতে প্রসাদ পেতে পারবেন। তো সেটি হলো আপনাকে দুটো টাইমে অন্নদানের সামনে এসে কুপন কালেক্ট করতে হবে। সেই দুটো সময় হলো সকাল 7টা এবং বিকাল 3টে। সকাল 7টায় এসে আপনি 2 টাইমের প্রসাদের কুপন পেয়ে যাবেন। একটি হলো সকাল 9টায় খিচুড়ি প্রসাদ এবং অন্যটি হলো দুপুর 12টার দিকে ডাল, অন্ন এবং সবজি প্রসাদ। এছাড়াও আরেকটি কথা হলো আপনি এই দুটো থেকে যে কোনো একটি কুপনই সংগ্রহ করতে পারবেন। হয় 9টার প্রসাদটা আপনাকে নিতে হবে আর না হয় 12টার প্রসাদটি। এছাড়া বিকাল 3টের দিকে আসলে আপনি আরও 2টি সময়ের প্রসাদের কুপন পেয়ে যাবেন এবং সেই সময়টি হলো বিকেল 5টায় খিচুড়ি প্রসাদ এবং সন্ধ্যা 7টায় ডাল, অন্ন এবং সবজি প্রসাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।